তোর সাথে আমি একটা বাজি ধরছিলাম, আমার বউয়ের সাথে আমি কোনো বাসর রাত করি নাই। আমি তুই আমার টাকা দিই। আমার বউয়ের সাথে আমি কোনো বাসর রাত করি নাই, তুই আমার বাজেট টাকাটা দিয়ে দে। আমি কেমনে করে বুঝবো যে তুই সত্যি কথা কইতাছস না মিথ্যা কথা কইতাছস? মানে তুই এত বছর বিয়ে না করা একটা ব্যাচেলর পোলা, তুই নতুন বিয়ে করছিস, তোর ঘরের মধ্যে ফুটফুটে একটা সুন্দরী বউ, সেই বউ সাজগোজ করে বয়ে রইছে তোর লেগে বাসর ঘর করার জন্য। আর তুই বাসর ঘর না কইরা বাজির টাকা জিতার লেগা তুই বয়ে রইলি, এটা আমি বিশ্বাস করবো। তুই তো মিছা কথাও কইতে পারো, বাজির টাকা পাইতে হইলে তোর প্রমাণ দিতে হইব যে তুই বাসর ঘর করস। কেউ না জানুক, তোরা খুব ভালো করে জানোস আমি কতটা সিরিয়াস। আমার বাপ মা, আমার পরিবার, আমার বউ, আমি সবার সাথে বেইমানি করতে পারি, কিন্তু পানিয়ে বেইমানি করতে পারি না। আমি সত্যি কথা বলতেছি, আমার সাথে চল, আমার বউয়ের কাছ থেকে তুই শুনবি চল। আরে না না, সেসব করা লাগবে না। এখন আমি নতুন বউয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করবো। ঠিক আছে, 5,000 টাকা ছিল তাই না? অবশ্য অন্য কেউ বিষয় বিশ্বাস না করলে বাজির বিষয় তোরা বিশ্বাস করাই যায়। কিসের টাকা নিতেছস? বাড়ি চলো, আব্বা আম্মা তোমার দেখলে অনেক খুশি হই। অলরেডি খুশি হয়ে গেছে। আমি গেছিলাম খালাম্মার সাথে দেখা করলাম, তোর সাথে দেখা করার জন্য বাইরে বের হয়েছি। তো এখন বল কিসের টাকা এটা? এমন কিছু না ভাই, ওই বন্ধুর সাথে একটা বিষয় নিয়ে বাজি ধরছিলাম তো, ওইটা আমি জিতে গেছি। আরে তুই বাজেতে জিতে গেছো, বাজির টাকা কখনো বাকি রাখতে হয় না। তোমার সাথে কথা কাজে সব জায়গায় মিল আছে ভাই, কি কিছু মানুষ নাই, বকে আর রাখতে হয় না, টাকা দে। এখন বিয়ে শাদী করে ফেলাইছস, বেকার থাকলে তো আর চলবো না, কোনো কাজ কাম করতেছস? দেখো আমার কাজ করার কি দরকার, বাবা আছে মা আছে, আর তাছাড়াও বিয়ে কি আমি নিজের ইচ্ছাই করছি, আব্বা আম্মা জোর করে বিয়ে দিচ্ছি। আরে কোনো সমস্যা নাই, যেভাবে আছো ওইভাবে চলতে থাক। আর যখন যে বুদ্ধি দেওয়া লাগে সেটা তো আমি আছি। এখন তাইলে রফিক মামার চায়ের দোকানে যাই, ওইখানকার চা কিন্তু অনেক ভালো। আসলে খালো, আমি সম্পূর্ণ ব্যাপারটা দেখলাম, কিন্তু রাজু যে অবস্থায় চলে গেছে, ব্যাপারটা অনেক গভীরে চলে গেছে। আসলে কি বাবা, কথাটা সত্যি। আর তোমার খালুর তোমার উপরে পুরো ভরসা, সেই জন্য তো তোমাকে ডেকে দিয়ে আসছে। তুমি একটু দেখো কিভাবে এটা সমাধান করা যায়। আসলে খালা, কতটুকু পারবো আর কতটুকু পারবো না সেটা তো জানি না, কিন্তু আমার দিক থেকে আমি সাধ্যমতো চেষ্টা করব। আমি রাজুকে এই অবস্থা থেকে ফিরে আনার জন্য যা যা করবো। তোমাদের কাছে মনে হতে পারে যে আমি রাজুকে সাপোর্ট করতেছি, আসলে আমি রাজুকে সাপোর্ট করতেছি না। তখন আমি যা করব তোমরা শুধু মুখ বুঝে সহ্য করবে। তুমি এই বিষয় নিয়ে একদম চিন্তা করো না বাবা, তোমার যেটা বুদ্ধিতে ভালো হয় সেটাই করো। আর আমাদের উপরে পূর্ণ ভরসা রাখো, আমরা কখনোই কোনো বিষয়ে মুখ খুলবো না। আচ্ছা ঠিক আছে। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার ছেলেটা একটু অন্যরকম। আসলে আমাদের ছেলেটা কিন্তু এরকম ছিল না। পড়াশোনা ছাড়তে না ছাড়তেই বিভিন্ন বন্ধুদের সাথে মেলামেশা করে আজকে ওর এই অবস্থা। তুমি চিন্তা করো না, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো সবকিছুই বুঝতে পারছি, কিন্তু মা, আপনার ছেলে তো আমার সাথে ঠিকঠাক মতো কথা বলে না, ও আমার সাথে ভালো ব্যবহার করে না, আমাকে সময় পর্যন্ত দিতে চান, সবসময় তো বাইরে বাইরে থাকে, যখন বাড়িতে আসে তখন নিজের ফোন নিয়ে বিজি থাকে। আমি বুঝতে পারছি মা, বিশ্বাস করো মা, তুমি একটু ধৈর্য নিয়ে থাকো, দেখবে খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে গেছে। অপেক্ষা করছি বলেই তো এখন পর্যন্ত এই বাড়িতে আছি, আর অপেক্ষা করছি সেই দিনের, যেদিন আপনার ছেলে ভালো হয়ে যাবে।